তাশাহুদে আঙ্গুল নাড়ানোর নিয়ম জানাবেন দয়া করে। জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হলাম। তো এই 5টি প্রশ্নের উত্তর আজকে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে জানবো। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, সেজদায় যাওয়ার সময় হাত আগে মাটিতে পড়বে নাকি হাঁটু আগে রাখতে হবে? দ্বিতীয় প্রশ্ন, তাশাহুদে আঙ্গুল নাড়ানোর ব্যাপারে একটু জানাবেন। তৃতীয় প্রশ্ন, রফে দান করলে আমাকে শিয়া বলে গালি দেয়, এটা কতটুকু যৌক্তিক? চতুর্থ প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয় এবং নামাজ শেষে যদি না বলে তাহলে করণীয় কি? পঞ্চম প্রশ্ন, জুতা পরে জানাজা নামাজ আদায় করা যাবে কিনা? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনে আসি। তো সর্বপ্রথম আমরা শুনে আসি, সেজদায় যাওয়ার সময় হাত আগে মাটিতে রাখতে হবে নাকি হাঁটু আগে মাটিতে ফেলতে হবে? তো এই বিষয়টি সম্পর্কে শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। দয়া করে একটু বলে দিন। এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়াকামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা তাশাহুদে আঙ্গুল নাড়ানোর ব্যাপারে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে জেনে আসি। এই তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়া। আমরা তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না? অনেকে দেন, অনেকে দেন না। না দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো, এটা সুন্নত হলো না। সুন্নত হলো ইশারা করা। ইশারা কেন করব? কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল। শাহাদাত মানে কি? সাক্ষ্য। এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল। কেন? কারণ সাধারণত আদালতে, বিচারে, কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা ব্যবহার হয়। অমুক এটা করেছে, অমুক এটা করেছে, এটা দেখায়া যে কোনো কিছুকে ফিক্স করা হয়। এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয়। আমরা যখন কালিমায়ে শাহাদা পড়বো আত্তাহিয়াতুর মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য, কালিমা। এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব। মুখে সাক্ষ্য দিচ্ছি, আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল। এই কথার কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। মুখে সাক্ষ্য দিচ্ছি, আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। এজন্য তাশাহুদের সময় আঙ্গুল তোলাটা কি? সুন্নাত। তাশাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি রে ভাই? সুন্নাত। এই আঙ্গুল কিভাবে তুলবেন? এটার পদ্ধতি হলো, এই যে দুইটা আঙ্গুল, এই কোনই আঙ্গুল এবং তার পাশেরটা, এই দুইটাকে ভেঙে ফেলবেন। এভাবে ভেঙে ফেলবেন। এরপর তিনটা থাকবে, তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন। এভাবে মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন। বুঝতে পেরেছেন? আবার আপনার তাশাহুদ পড়া শেষ বা বৈঠক শেষ, তখন আপনি কি করলেন? আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন। কথা বুঝতে পারছেন? তো অনেকে আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করে উঠাইতে হবে। ওই টাইমে না হলে একটু এদিক সেদিক হলে ইমান চলে যাবে। ইমান এত সস্তা জিনিস, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন? যে না, এই টাইমে না হলে, টাইমিং উল্টাপাল্টা হলে আবার ঝামেলা আছে, বাবা দরকার নেই, থাক, এটা তো সুন্নত কাজ নাই করলাম, এরকম অনেকেই করেন। এটা ভুল ধারণা। বরং এই তাশাহুদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন। অনেক ভাই আঙ্গুল নাড়াচাড়া করে না। অনেক উলামা ইকরাম নাড়াচাড়া করার কথা বলেন, কারণ একটা হাদিসে আছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয়। এই জন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে নেয়। বুঝতে পারছেন? কিন্তু এক্ষেত্রে দুইটা মত, যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় লোহার আঘাতের চাইতে বা এই জাতীয় আঘাতের চাইতে। তো এই মতটার চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ মত, যে নাড়াইতে থাকা না, বরং ইশারা দেওয়া। কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে কি করা? ইশারা দেওয়া। ইশারা কিন্তু নাড়াইলে হয় না। নাড়াইলে ইশারা হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, রফেদানিরা আসলে শিয়া কিনা? শিয়া সম্প্রদায় কি আলাদা নাকি রফেদানরাই শিয়া? এ বিষয়ে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। রফিয়া দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ। সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে রফিয়া দান ছিল কিনা দুই রকমের হাদিসই আছে।
রফে দেন করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না। এটা হলো মূর্খতা। এটা কি মূর্খতা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়, মুসল্লিরা যদি তাকবীর না দেয় এবং নামাজ শেষে যদি তা না বলা হয়, তাহলে করণীয় কি? নামাজ আদায় হবে কিনা, নামাজ হবে কিনা? তো এ সম্পর্কে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে, তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু রে আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো, দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয়, ইমাম সাহেব যদি কি করে? সুজদা দেয়, তাইলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে, কথাবার্তা বলে, তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন, জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কিনা, এ ব্যাপারে একটি মাসালা সকলেরই জানা দরকার। তো অধিকাংশ সময় দেখা যায় যে জুতা পরে জানাজার নামাজ আদায় করে না, কিন্তু সামনে জুতা খুলে রেখে তারপর জানাজার নামাজ আদায় করে, আবার জুতা পরে চলে আসে। তো এই বিষয়টি ইসলাম সম্পর্কে আসলে কতটুকু যৌক্তিক, এ সম্পর্কে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। উত্তর হলো, অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা, তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নাত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি তো তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। এই সম্পর্কে আমরা মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও, পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের 5টি প্রশ্ন সম্পূর্ণ শেষ। তো বন্ধুরা, যদি আপনার ইসলামিক কোনো কিছু জানার জন্য আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।